फ्रेंड्स আমার টক ঝাল মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি। তার জন্য আজকে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি, লেমন বাটার চিকেন। চলো দেখে নিই লেমন বাটার চিকেন করার জন্য কি কি লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, কর্নফ্লাওয়ার, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, লেবু নিয়েছি, আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আর যেটা আসল এখানে লাগবে একটু বাটার। প্রথমে আমি 350 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 100 গ্রাম মতো টক দই দিয়ে আমি মেখে নেব। তা টক দইটা দিচ্ছি, প্রথমে দেখে নাও। এখানে 200 গ্রাম টক দই আছে, কিন্তু আমি পুরোটা দেব না, 100 গ্রাম টক দই দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। যেই লেবুটা আমি টুকরো করে নিয়েছিলাম তার রস করে নিচ্ছি, রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1 চামচ নুন দিচ্ছি। তারপরে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দেব। দেখতে পাচ্ছ। এরপর এটা আমি খুব ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে বেটে রেখেছিলাম। খুব ভালো করে মেখে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব, তাহলে চিকেনটা অনেক নরম হয়ে যাবে। এরপর একটা ফ্রাইং প্যানে আমি তেল দিলাম। তেল খুব বেশি দেব না, কারণ চিকেনটা আমার টক দই দিয়ে মাখা রয়েছে, তাই তেল বেশি একটা লাগবে না। তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে আমরা দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দেব। তারপরে দিয়ে দেবো তেজপাতা, আর দেব গোটা গোলমরিচ। ফোড়নগুলোর মধ্যে থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে, ফোড়নটা একটু ভালো করে গরম হবে। তারপর এর মধ্যে দেব আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে কষানো হলে, মানে একটু লালচে রঙের যখন হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে থাকা গ্রেভিটাও পুরোটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। প্রথমেই বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আর পুরো রান্নাটা আমরা একটু ঢেকে ঢেকেই করব, তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকেন তো আমরা অনেকভাবেই করে খাই, একবার তোমরা এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর বিশেষ করে এটা কোনো পরোটা বা এমনি কোনো কিছু ফ্রাইড রাইস দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই একবার করে দেখো এটা। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। ঢেকে দিতে হবে তোমাকে। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার আমরা এটা ঢেকে দেব।
এটা আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ চিকেনটা ফুটছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নিয়ে আমরা আবার এটা ঢেকে দেব। চিকেনটা খুব ভালো করে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছ তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। চিকেন থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দেব। একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম, এই জলটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন খুব ভালো করে কষানো হবে তখনই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে এর গন্ধটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। চিকেনটা প্রায় হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ লেমন বাটার চিকেন হয়ে গেছে, কিন্তু বাটারটা আমরা এখনও দিইনি। বাটারটা এবার আমরা দেব। দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে আমরা বাটার দিয়ে দিচ্ছি, একদম গরম গরম অবস্থায় বাটারটা দিয়ে দেবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো। আজকের মতো এই পর্যন্তই।